আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দুপুরে রান্না দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর কি রান্না করব এগুলো বের করে নিলাম। তো মা কিন্তু বাজার নিয়ে এসেছিলেন, এখানে কিছু ডিম, তারপরে পটল, আম, সবজি আর কি নিয়ে এসেছেন, সেই সাথে ছোট মাছ নিয়ে এসেছেন। অনেক দিন পরে মলা ঢেলা মাছ যেটাকে বলে আর কি, আমরা তো মলা মাছ বলি, ছোট মাছ, ওগুলো নিয়ে এসেছেন। সাথে যেহেতু আম রয়েছে, তো আজকে কিন্তু আম দিয়ে ছোট মাছ রান্না করব। খুবই মজার রেসিপি, আমার খুব পছন্দের রেসিপি, আমি আর মাই খাবো। তো ভাইয়ের মেয়ের জন্য 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ওকে ডিম ভুনা করে দিব। তো আজকে যেহেতু মলা মাছ রয়েছে, মলা মাছ আম দিয়ে রান্না করব। আর পটল দেখলেন, পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর সাথে 2টা ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমগুলো ভুনা করে নেব। তো আজকে দুপুরের খাবারগুলো কিন্তু মাশাল্লাহ খুবই মজার খাবার, বিশেষ করে ছোট মাছ। তো আমরা যারা সিলেটের আছি আর কি, তো আমরা কিন্তু এই ছোটো মাছ খেতে খুবই পছন্দ করি। সেই সাথে টক টাইপের কিছু থাকলে, সাথে যদি আম, জলপাই কিংবা চালতা, টমেটো যাই হোক না কেন, মানে টক টাইপের কিছু দিয়ে ছোটো মাছ রান্না করে খেতে আমরা খুবই পছন্দ করি। আর এখানে বেশি না, অল্পই মাছ, যেহেতু আমাদের বাসায় 2জনই খাবো আর কি, তো ওই অল্প পরিমাণে মাছ নিয়ে এসেছেন। তো এই মাছটা কাটতে খুব একটা কষ্ট না, আমরা কিন্তু এই যে মলা মাছ যেটা বলি সেটার মাথাটা ফেলে দেই, মাথাটা নেই না। তো প্রত্যেকটা মাছের মাথা ফেলে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে আম দিয়ে রান্না করছি। আর এটা কিন্তু কোনো ভাজাভুজি করব না, কাঁচা মাছটাই ভালো মতো কষিয়ে আম দিয়ে তারপরে গিয়ে আর কি ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোল বলতে খুব বেশি ঝোলও থাকবে না, আবার যে খুব মাখো মাখো ভুনা ওই টাইপেরও হবে না, অল্প ঝোল থাকবে। আর এই ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। ছোটো মাছ আসলে বড় মাছ থেকে ছোট মাছ খাওয়া খুবই উপকারী। আমরা তো অনেকে মাছই খেতে চাই না। আমি কিন্তু বড় মাছ বলেন আর ছোটো মাছ বলেন, মাছ হলো আমার খুবই পছন্দের। আমি একেবারে পারফেক্ট মাছে ভাতে বাঙালি যেটাকে বলে। আর গোস্ত থাকলে ওটা মাসে কিংবা সপ্তাহে একদিন যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু প্রতিদিন মাছ আমার খেতেই হবে। মাছ খেতে আমি খুবই ভালোবাসি। আর বিশেষ করে মাছের মধ্যে টক দিয়ে আর কি, টক টাইপের তরকারি, এটাও আমার খুব পছন্দের। তো আজকে কিন্তু আমি খুবই খুশি, কারণ এই যে আমার পছন্দের ছোটো মাছ রান্না করছি, একেবারে মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করছি, মজা না হয়ে যাবে কোথায়। তো ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাও দিব। মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। আর ইদানিং যেহেতু ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, মা নিয়েও আসেন, তো কিছু ধনিয়া পাতা কুচি করে রাখলাম, নামানোর আগে আর কি দিয়ে দিব। তো মাছের তরকারিটা হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগেনি তরকারিটা হতে। আর এইভাবে আর কি একটু ঝোল ঝোল থাকবে, এইভাবেই নামিয়ে ফেলবো। তো সেই সাথে ডিম ভুনাও করে নিব, ভাতও বসিয়ে দিব। আর ইদানিং দেখলাম আমাদের চুলাতে আর কি গ্যাস কমে যায়, 2 চুলা জ্বালিয়ে রান্না করলে দেখা যায় যে 1 চুলাতে মানে আগুন খুবই কম। তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে, আগে তো দেরি করে বসাতাম, এখন চুলায় যেহেতু আগুন কম থাকে, তো ওই অল্প আঁচেই আর কি অনেকক্ষণ লাগে হতে। তো সেই জন্য 2 চুলা জ্বালিয়েই কাজ করি, তবে খুবই সময় লাগে হতে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা তো রান্না করে টাটকা খেতে পারছি। অনেকের কিন্তু গ্যাসের খুবই প্রবলেম, রান্না করা তো দূরের কথা, থাকেই না। তো আমরা সেই দিকে অনেক ভাগ্যবান, চুলায় আমাদের গ্যাস আছে, আগুন দিয়ে রান্না করতে পারি। তো এখানে সুন্দর করে ভাইয়ের মেয়ের জন্য ডিম 2টা ভুনা করে নিলাম। আর আমাদের দেখা যায় যে মাছ রান্না করলে, মানে যারা মাছ খায় না ওদের জন্য একটা না একটা কিছু করতে হয়, তো প্রতিদিনই। তো সবজি দিয়ে যদি রান্না করতাম মাছ, তখন কিন্তু ডিমটা সেদ্ধ করে সবজির মধ্যেই দিয়ে দিতাম। তো এখন যেহেতু সবজি ভাজি করব, সবজি রান্না করছি না, সেই জন্য ডিম ভুনাই করে নিলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন বলক আসলো, তো আস্তে আস্তে ভাত হয়ে যাবে। তো একে একে করে কিন্তু আমি সবগুলো রান্না কমপ্লিট করে ফেললাম। এখানে ভাজিটাও অল্প আছে বসিয়ে রেখেছি, এটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, নামিয়ে ফেলবো। তো
পুরোটা দেখাতে গেলে তো অনেক সময় লাগে, আর খুব চেষ্টা করি এখন ছোট ছোট ভিডিও আপলোড করতে, ব্লগ তৈরি করে। তো এইখানে ভাজি হয়ে যাওয়ার পরে তারপরে তো যা আর কি দুপুরের কাজকর্ম থাকে ওগুলো করে গোসল নামাজ সেরে খাওয়া দাওয়ার পর্ব সেরে, এখন তো রোজার মাস নেই, বিকালে সন্ধ্যার সময় নাস্তা কিছু আয়োজন করতে হয়। তো নাস্তা বানাতে হয়, মাঝে মাঝে পুরি টুরি কিনে এনে চা দিয়ে খেয়ে নিই। প্রতিদিন তো আর বাইরের খাবার খেতে ভালো লাগে না। তো কিছু মটর ছিল, এই ঈদের সময় মা চটপটির জন্য নিয়ে এসেছিলেন, তো অল্প কিছু ছিল। এই মটর কিংবা বুট কিংবা বুটের ডাল টাল এগুলো যদি বাসায় অনেক দিন থাকে পোকা ধরে যায়। তো হঠাৎ করে দেখলাম যে এই মটর ছিল, তো ভাবলাম মটরগুলো ভিজিয়ে রাখি। তো 2টা আলু আর একটা ডিম দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, অল্প আছে সেদ্ধটা করে নিয়েছি। সন্ধ্যাবেলা ভাবছি একটু চটপটি তৈরি করে খাবো। আর চটপটির কথা শুনলেই তো সবারই খুবই লোভ লাগে। তো বেশি না, এখানে অল্পই ছিল, তো হয়ে যাবে। এই যে মটর আর আলু আর ডিম সেদ্ধ দিয়েছি, প্রায় 4 জনের মতো হবে চটপটি এখানে তৈরি করে নিলাম। তৈরি করে এখন মজা করে আর কি সবাই মিলে সন্ধ্যা নাস্তা করে নিব। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চটপটি খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।